আবার জয়েন্ট ভেঞ্চার। সরকারি ক্রয় খাতে বিশ্বের সর্বত্রই কমবেশি দুর্নীতি হলেও এ ব্যাপারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাংলাদেশ। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ক্রয়াদেশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে করা টিআইবি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টিআইবি নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান। আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা ৬৬টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে করা টিআইবির এই প্রতিবেদনে দেখা যায় ৫% প্রতিষ্ঠানের হাতেই গেছে ৬১% কাজ, যেখানে নিচের দিকের ১০% প্রতিষ্ঠান কাজ পেয়েছে কেবল ১%। এর ফলে ইজিপি বা দরপত্র আহ্বানকে ডিজিটালাইজেশন করার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ টিআইবি প্রধানের। দায়ী করছেন ক্রয়ের সাথে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বিশ্বব্যাপী পৃথিবীর সব দেশেই ক্রয় খাত সবচেয়ে ভালনারেবল খাত, দুর্নীতির প্রবণ খাত। তবে সব দেশই কম বেশি নিয়ন্ত্রণ হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ না, দূরে থাকুক, বরং এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমরা। ক্ষেত্রে বিভিন্ন দাতা সংস্থা সকলের প্রত্যাশা অনুযায়ী এবং উপাদান অনুযায়ী ইজিবি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে। দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় ক্রয় খাতে, সেটাকে নিয়ন্ত্রিত হবে। এটা ছিল মূল লক্ষ্য, এবং ভ্যালু ফর মানি, যে অর্থ ব্যয়িত হচ্ছে সরকারি খাতে, সেটির মূল্য, পর্যাপ্ত মূল্য সরকার বা জনগণ পাবে। এই যে হচ্ছে ইজিপির মূল লক্ষ্য, এবং সেই কারণে ডিজিটাইজেশন তো হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি সেই গবেষণার মাধ্যমে, সেটি হচ্ছে যে কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগে যেটা ম্যানুয়ালি হাতে কলমে করতে হতো, সেগুলোকে এখন ডিজিটাইজ করা হয় প্রক্রিয়াকরণটা। কিন্তু এর মাধ্যমে যেটা হয়েছে যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি, যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটির আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিপির মাধ্যমে। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি ভিন্ন দলের কেউ নেতৃত্বে এলে কমে গেছে বরাদ্দের পরিমাণ। যৌথ মালিকানার নামে 2.7% বিনিময়ে বাগিয়েছে মোট অর্থের 27.97% অর্থ। কেন আমরা বলছি যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বাজারের অংশগ্রহণটা পরিবর্তন হয়ে যায়, এবং এটার মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে আসলে কন্ট্রাক্টররা নিজেদের মধ্যে, ঠিকাদাররা নিজেদের মধ্যে এক ধরনের যোগসাজশ তৈরি করেন, মানে এক ধরনের সম্পর্ক গড়ে তোলেন। এখানে দেখেন সিঙ্গেল কন্ট্রাক্টররা, মানে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টররা যে কাজ পেয়েছেন তার কন্ট্রাক্ট ভ্যালু প্রায় 91% কাজ তারা নিয়েছেন, 97% কাজ নিয়েছেন। তার ভ্যালু হচ্ছে 4,29,934 কোটি টাকা, যেখানে জয়েন্ট ভেঞ্চারে মাত্র কাজের পরিমাণ হচ্ছে 2.8%, কিন্তু তার কাজের ভ্যালু হচ্ছে 27%, মানে টোটাল কাজের 27%, মানে 1,66,987 কোটি টাকার কাজ, এই 2% কাজ। বাজারে এমন নিয়ন্ত্রণের ফলে অপচয় হচ্ছে সরকারি অর্থের। এটি বন্ধে সঠিক নীতিমালার সাথে প্রয়োজন এ ধরনের চর্চার পরিবর্তনের বলে অভিমত টিআইবি প্রধানের। সব দেশই ক্রয় খাত। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। পরবর্তী সময়ে অথরিটি বানিয়েছে।